আমার মনে হয় সময় ঘনিয়ে এসেছে আমার। আহ, আর সহ্য করতে পারছি না। শোনো আলাল দুলালের মা, আমার সন্তানদের তুমি আগলে রেখো, তাদের তুমি আলাদা হতে দিও না। অমন করে বলো না, কিচ্ছু হবে না তোমার। তোমার কিছু হলে আমাদের কি হবে? আমরা কোথায় যাব? বাবা, তোমার কিছু হবে না, চিন্তা করো না। তোমার কিছু হলে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। তুমি কেন আমাদের ছেড়ে চলে যেতে চাও বাবা? তোর বাবা নেই, আজ কত দিন হয়ে গেল, কেউ আমাদের খোঁজ খবর নিতে আসেনি। এদিকে ঘরে যে চাল ডাল ছিল তাও প্রায় শেষ। কিভাবে সংসার চলবে কিছুই বুঝতে পারছি না, অনেক টেনশন হচ্ছে। মা, তুমি চিন্তা করো না। আমাদের মনে হয় না আর লেখাপড়া করা হবে। বাবা নেই, পড়াশোনার খরচ কে চালাবে? তাই আমরা দুই ভাই মাঠে ঘাটে কাজ করে সংসার চালাবো। তুমি চিন্তা করো না মা। জি মা, আলাল ঠিক কথাই বলছে। তুমি চিন্তা করো না, আমরা দুই ভাই কাজ করব, তোমার কোনো কষ্ট হবে না। দেখো। কি খবর তোমাদের? আসলে আমি খুব লজ্জিত, আসতে পারিনি। আমি একটা জরুরি কাজে বাহিরে ছিলাম, তবে শুনে খুব খারাপ লেগেছে। জি মিয়া ভাই, ওর বাবা মারা যাওয়ার পর আমরা খুব অসহায় হয়ে পড়েছি। আমি তা বলে বোঝাতে পারবো না। খুব মনে পড়ছে তার কথা আজ। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবে, যে কোনো সমস্যা হলে। ঘরে তিনবেলা খাবারও জোটে না আমাদের। ছেলেদের লেখাপড়াও বন্ধ হয়ে গেছে খরচের অভাবে। এইদিকে কাজও পাচ্ছে না কোথাও, পেলে তাও করে দুমুঠো খাবার জুটত। কি বলো? তুমি আজই আমার খেতে কাজে পাঠিয়ে দাও। আমার খেতে কাজ করুক ওরা, এ নিয়ে চিন্তা করো না। তারপর তারা মাতব্বরের খেতে কাজে নেমে পড়ে। মা, এভাবে আর হচ্ছে না। এই কাজ করে কতই বার পাই, যা পাই তা দিয়ে আসলে কিছুই হচ্ছে না মা। সংসারে সেই অভাবই থেকে যাচ্ছে। তাই আমি বলি কি, তুমি মাতব্বরের কাছ থেকে কিছু টাকা ধার আনো, তারপর আমরা দুই ভাই শহরে যাই। সেখানে গিয়ে টাকা পাঠালে আমাদের আর অভাব থাকবে না। দেখ বাবা, তোরা বড়ও হয়েছিস, ভালো মন্দ বোঝা তোদের বয়স হয়েছে। যা ভালো মনে হয় কর। তবে তোরা দুই ভাই গেলে আমি একা একা কিভাবে থাকব? তাই বলি কি, তোর বড় ভাই আলাল যাক, তুই আমার সাথে থাক। আমি দেখি মাতব্বরের কাছে কিছু টাকা পাই কিনা। এরপর মাতব্বরের কাছে টাকার জন্য যায় মা। কি খবর আলাল দুলালের মা, কেমন আছো? মিয়া ভাই, খুব অভাবে পড়ে আপনার কাছে এসেছি। ওর বাবা বেঁচে থাকলে হয়তো হাত পারতাম না। বড় একটা সমস্যায় পড়েছি। জানেনই তো আমাদের সংসারের অভাবের কথা। বড় ছেলেটাকে একটু শহরে পাঠাতে চাচ্ছি, দেখি আমাদের দিন ঘুরে কিনা। তাই বলি কি মিয়া ভাই, আমাকে কিছু টাকা যদি দিতেন তাহলে খুব উপকার হতো। ওহো, এই কথা। খুব ভালো তো, সুসংবাদ। ছেলে শহরে গেলে আর তোমাদের অভাব থাকবে না। খুব ভালো একটা চিন্তা করেছো। কত টাকা লাগে আমাকে বলো, দিয়ে দিচ্ছি। টাকা নিয়ে বাড়ির দিকে যায় মা। শোনো বাজান, তাহলে ওপরওয়ালার নামে কালই তুমি রওনা হয়ে যাও। মাতব্বরের কাছ থেকে কিছু টাকা ধার এনেছি, ভাড়া দিয়ে যাবে, আর ওখানে গিয়ে কিছুদিন চলবে, যাতে তোমার কোনো কষ্ট না হয়। মা, চিন্তা করো না। বড় ভাই শহরে গেলে অনেক টাকা পাঠাবে, দেখো, তখন আমাদের আর অভাব থাকবে না। ছেলে শহরের উদ্দেশ্য যাত্রা শুরু করে। মা ভাই তাকে বাসে তুলে দিতে আসে। বাবা শোনো, কারো দেয়া কিছু খাবে না। শুনেছি শহরে কেউ কাউকে উপকার করে না। তুমি যতটা পারো সাবধানে থেকো, বাজে লোকের সাথে মেলামেশা করবে না। মা, তুমি এত চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তুমি খামাখায় এত চিন্তা করতেছো।
তুমি নিজের খেয়াল রেখো। এই যে গাড়ি চলে আসছে, আমার যেতে হবে মা, তুমি তোমার খেয়াল রেখো। দুলাল, ভালো থাকিস, সাবধানে থাকিস। এরপর ছেলে শহরের দিকে রওনা করে। স্যার, কি অর্ডার করবেন বলেন? আপনাদের মেনু কার্ড দিয়ে গিয়েছিলাম, এবার বলেন কি খাবেন? আমাকে স্পাইসি কিছু ফুড দাও, আর সাথে কোল্ড ড্রিঙ্কস দিও। দেখো আবার বেশি ঠান্ডা যাতে না হয়, খুব সাবধান। আমাকে দিবে হচ্ছে কম ঝাল যে ফুড আছে, আমি আবার বেশি ঝাল পছন্দ করি না। দেখো উলটপালট যাতে না হয়, হলে খবর আছে। আমরা এখানে রেগুলার কাস্টমার, তুমি মনে হয় নতুন আসছো। বাবা, কেমন আছো? আছি মা, ভালো। তোমরা কেমন আছো? কেমন চলে তোমার কাজ কাম? কাজ কাম ভালোই চলে। একটা রেস্টুরেন্টে চাকরি নিয়েছি মা। খেয়েছো? খাইনি এখনো, বাসায় গিয়ে খাবো। শরীরের যত্ন নিও বাবা, আর ঠিক মতো খেও। তুমিও তোমার যত্ন নিও, আমার জন্য চিন্তা করো না। দুলাল কেমন আছে? দুলাল আছে, ভালো। তাহলে রেখে দাও। আপনি কি রিয়া ম্যাডাম? আপনার একটা পার্সেল ছিল খাবারের। হ্যাঁ, আমি রিয়া। কত আসছে বিল? এই নিন, বিল হচ্ছে 530 টাকা ম্যাডাম। ও আচ্ছা। এই যে ম্যাডাম, আপনার খাবার। একটু চেক দিয়ে দেখেন সব ঠিক আছে কিনা। আমার আবার অনেক খাবার ডেলিভারি করতে হবে। ও আচ্ছা, খাবার নিয়ে এসেছো? হ্যাঁ, চেক করে দেখতেছি। তার আগে তুমি বলো, তুমি কি এখানে একা থাকো? হ্যাঁ, আমি একাই থাকি। আমার ছোট ভাই আর মা গ্রামে থাকে। আমার বাবা মারা গেছেন কিছুদিন আগে, তাই আমাদের সংসারের হাল আমাকেই ধরতে হয়েছে। আহারে, তোমার তো দেখছি অনেক কষ্ট। তুমি তো দেখছি অনেক কষ্ট করছো। ছেলেটা ভদ্র আছে, দেখে মনে হচ্ছে টাকা পয়সার দিকে লোভ কম। দেখি একে জীবনসঙ্গী করা যায় কিনা। করলে মন্দ হবে না। দেখি একটা ফোন দিয়ে। হ্যালো, কে? আলাল বলছো? জি, আমি আলাল বলছি। শোন, আমি রিয়া বলছি। একটু আগে যার কাছে তুমি পার্সেল দিয়ে গেছো। ও আচ্ছা, জি ম্যাডাম বলেন। তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি ফ্রি থাকো কখন? ফ্রি হব সবগুলো ডেলিভারি দিয়েই। আচ্ছা, তাহলে দেখা করব তোমার সাথে। আচ্ছা ম্যাডাম। শোনো, তোমাকে যে জন্য ডেকেছি, আমি আসলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না। তোমার সরলতা দেখে আমার খুব পছন্দ হয়েছে তোমাকে। এখন আমি তোমাকে জীবনসঙ্গী করতে চাই। হাই হাই ম্যাডাম, কি বলছেন এসব? কোথায় আপনি আর কোথায় আমি? এই কিছুতেই হয় না। দেখো, আমার কোনো কিছুর অভাব নেই। আমার যা আছে সবই তোমার। তাই বলি তুমি রাজি হয়ে যাও, তাহলে তোমার আর কষ্ট করতে হবে না এত। আসলে আমরা গরিব, তাই আমাদের সরলতার সুযোগ নিয়েন না। আরে না, সরলতার সুযোগ কেন নেব? যদি মনে হয় আসলেই আমাকে জীবনসঙ্গী করতে চান, তাহলে আমি রাজি। তবে সরলতার সুযোগ নিয়েন না। তাহলে আমরা কালই বিয়ে করে ফেলি। কালই? আমার মাকে জানাবো না? হ্যাঁ, কালই। আর মাকে জানানোর দরকার নেই, পরে জানিয়ে দিও। মুরব্বী মানুষ, টেনশন করবে। ছেলেটার কি খবর কে জানে? কোনো খোঁজ খবর নাই, একটু ফোনই দেয় না। মনে হয় কাজে ব্যস্ত থাকে বাবা আমার। দেখি একটু ফোন দিয়ে। হ্যালো বাবা, কেমন আছিস? একটু তো ফোনও দিস না। হ্যাঁ মা, ভালো আছি। কি হয়েছে তোর? কাজে বিজি থাকি মা, তাই ফোন দেয়া হয় না। রাখো মা, পরে ফোন দেব। এই যা, রেখে দিল ফোনটা। যাক, অবশেষে বিয়েটা হয়েই গেল। অনেক দিন হয় মায়ের সাথে কথা হয় না। এবার তাহলে একটু মায়ের সাথে কথা বলি, আর বলে দেই যে বিয়ে করে ফেলছি। মা অনেক খুশি হবেন। না না, কি বলছো তুমি? বোকা হয়ে গেছো? এখনই বলো না, মা টেনশন করবে। আর এখনই বলে ফেললে তারা সবাই এখানে চলে আসবে। তাই বলি, কয়টা দিন পরে জানাও। আস্তে আস্তে মায়ের থেকে আলাদা হতে থাকে ছেলে। ছেলেটা আমার অনেক দিন হয় ফোন দেয় না। কেমন আছে কে জানে? কি হলো আজ? কত দিন যাবৎ ফোন বন্ধ। এদিকে খরচের টাকাও দিচ্ছে না। খুব চিন্তায় পড়ে গেলাম। মা, তুমি চিন্তা করো না, হয়তো কাজে অনেক ব্যস্ত, তাই ফোন দেওয়ার সময় পায় না।
কি খবর তোমাদের? মা ছেলে কোথায় যাচ্ছ? আর বলবেন না মিয়া ভাই, আজ অনেক দিন হয়ে গেল ছেলেটার কোনো খোঁজ পাচ্ছি না। হায় হায়, কি বলো? এ তো ভালো কথা নয়। খুব চিন্তা হচ্ছে, এইদিকে খরচের টাকাও ফুরিয়ে আসছে। তাড়াতাড়ি খোঁজ লাগাও, দেখো ছেলে কি করছে, কোথায় কাজ করছে। সরি দোস্ত, তোর বিয়েতে আসতে পারি নাই, তাই আজ চলে এলাম। দোস্ত, কি একটা ছেলেকে বিয়ে করলি? এত ছেলে থাকেতে বুঝলাম না। তুই কি স্মার্ট একটি মেয়ে, আর তুই কি না বিয়ে করলি গ্রামের এক ছেলেকে? কি দেখে যে ডিসিশনটা নিলি বুঝলাম না। কি করব, ছেলেটা সহজ সরল, তাই নিজেই ওকে প্রস্তাব দিয়েছিলাম। কি ব্যাপার, কার সাথে কথা বলছো? এভাবে একটা মেয়ে একা ঘরে একটা ছেলের সাথে কথা বলে না, লোকজন দেখলে মন্দ বলবে। একবার কলঙ্ক লেগে গেলে সারা জীবনও মুছতে পারবে না। ও আমার সবচেয়ে কাছের বন্ধু, আর তোমার কাছ থেকে আমার শিখতে হবে নাকি কার সাথে কিভাবে কথা বলবো, কাকে কখন বাসায় নিয়ে আসতে হবে? চুপ হয়ে যাও, এটা আমার বাসা, আমার যা ইচ্ছে তাই করব। আমাকে ব্যান দিতে এসো না বলে দিলাম। অনেক সহ্য করেছি, আর না। তোমার যা ইচ্ছে তাই করবে নাকি? কি ভেবেছ নিজেকে? আমাকে যেমন ইচ্ছে তেমনভাবে নাচাবে নাকি? তোমার জন্য আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছি না। এই আমি কি করেছি? কথা সাবধানে বলো, ভালো হবে না বলে দিচ্ছি, সাবধান হয়ে যাও। তাদের মাঝে অশান্তি শুরু হয়, প্রায় ঝগড়া হয় তাদের মাঝে। মা, অনেক দিন হলো বিছানায় পড়ে আছো, কিছু খাচ্ছ না। এইদিকে তোমাকে ভালো একটা কবিরাজ দেখাবো, তাও দেখাতে পারছি না টাকার অভাবে। না বাবা, থাক, আর দেখাতে হবে না। তুমি সাবধানে থেকো, আর কারো সাথে ঝামেলায় জড়ায়ও না। আমি মরে গেলে বাড়ি ছেড়ে যেও না কোথাও। আহারে, মহিলাটা অনেক কষ্ট নিয়ে মারা গেল। কত কষ্ট করে টাকা ধার করে ছেলেকে শহরে পাঠালো, শেষ পর্যন্ত সেই ছেলে আর খোঁজ খবরও নিল না মা ভাইয়ের। মা মারা যাবার পর ছেলে হঠাৎ একদিন বাড়িতে আসে। মা, মা কই তুমি? দেখো কে এসেছে। কিরে দুলাল, কাঁদছিস কেন? মা কোথায়? মাকে দেখছি না। এতদিন পর তোর আসার সময় হলো, মা আর নেই আমাদের মাঝে। না না না, কি বলছিস তুই? খুব তো ভালো ছিলি, একটু তো খোঁজ খবরও নিলি না। যখন সব শেষ হয়ে গেছে তখন এলি। মা কিছুতেই মারা যেতে পারে না। মা, মা কই তুমি? অমা, আমাকে একা রেখে কোথায় গেলে? আর মায়ের দেখা পেল না ছেলে। তোমরা সবাই নিজের মায়ে খেয়াল রেখো, মাকে ভুলে যেও না।